বাংলাদেশ টিমটা নিয়ে কিছু কথা বলি। ভাই তোরা খেলা ছাইরে দে, তোরা একটা কাজ কর, মানুষের আবেগ নিয়ে আর খেলিস না। মাটি কাট, রিক্সা চালা, মেহনত করে খা। আজকে 135টা রান বলারে আটকাই দিছে। 135 রানের ভিতরে ব্যাটিংয়ে কি করলি ভাই? কি করলি তোরা? এটা ক, এটা কি কোনো খেলা খেলছো? মানুষের আবেগ নিয়ে খেলা করতেছো? মস্কারা পাইছো তোরা? খেলা বাদ দে। আর সোহান রেকম ভাই, তুই এতদিন তো সুইনগাম চাবাইছো, মাঠে গেলে তুই ওডো আর বসো ছাগলের মতো। ছাগলের মতো ওডো আর বসো, আর সুইনগাম চাবাইয়া শেষ করে ফেলাই দাও ভাই। তুই একটা কাজ কর। তুই কি বলবো ভাই, তোরে বলার মতো ভাষা নাই। কারণ তুই জাতীয় দলে এসে যে এমন কিছু করছো আমরা দেখি নাই। ঘরোয়া লিগে কিছু পোলাপাইন পাস, যেডি মনে করার কোনো দামই নেই, এইগুলো দিয়ে তুই 2 সাইডে 6 মাইরে দেখাও। তোর জাতীয় দলে আনে কেডায়? তোর কোন বাপ খালু আছে যে জাতীয় দলে তোরে নিয়ে আসে? ভাই মেজাজটা খুবই খারাপ, সত্য কথা ভাই, মেজাজটা খুবই খারাপ। কেউ মাইন্ড করেন না। খুব আবেগ নিয়ে খেলা দেখছিলাম, খুবই আবেগ নিয়ে। তোরা আবেগ নিয়ে খেলা করতেছ। 135টা রান, আজকে 6টা 7টা ব্যাটার, কি করলি? আর ম্যানেজমেন্টে বলবো ভাই, তোদের দ্বারা সম্ভব না। তোরা সাইডে দে, যে যোগ্য তার যোগ্য স্থানে বসা। কথা বুঝছো? লিটনের গ্যাপ কেউ পূরণ করতে পারো না। লিটনের গ্যাপ কেউ পূরণ করতে পারো না। আজকে 135 রানও হয় না যদি ক্যাচ মিস না করে এই নুরুল হাসান সোহান। 135 রানও হয় না, যাকে 135 রানের ভিতরে অল আউট বা আটকাই রাখছে। ম্যাচটা আসলে হারার কথা না। প্রত্যেক বলে বলে যদি সিঙ্গেল দেয়, তাইলে ভাই 120 রান হওয়ার কথা। 120 রান হওয়ার কথা যদি প্রত্যেক বলে বলে সিঙ্গেল দেয়। সেইখানে 6ও আসলো, 4ও আসলো, সিঙ্গেলগুলো গেলে কই ভাই? তোরা কিসের জন্য খেলতে আইছো? শুধু বেতন নেওয়ার জন্য? মানুষের অভিশাপ নিতে আসো, বুঝো? মানুষের অভিশাপ নিতে আসো তোরা। তোদের খেলার দরকার নেই। জানি আমার কথাগুলো তোদের কান পর্যন্ত পৌঁছবে না, সম্ভব না, কিন্তু তোরা মানুষের আবেগ নিয়ে খেলতেছো। তোরা ক্রিকেট খেল না, এই 18 কোটি মানুষের প্রত্যেকটা মানুষের আবেগ নিয়ে খেলতেছো। আবেগ নিয়ে খেলতেছো, আর কিচ্ছু না। আজকে শেখ মেহেদিরে কোন জায়গায় ব্যাটিংয়ে নামাইছে? ওই জায়গায় কি শেখ মেহেদির পজিশন? রিশাদরে কত নম্বরে নামাইছে? আমরা আমরা ক্রিকেট বুঝি না, কিন্তু আবেগ আছে আমাদের ক্রিকেটের প্রতি। আমরা ক্রিকেট বুঝি না, পারি না, কিন্তু আবেগ আছে। এই ম্যাচ হারার কথা না। এইখানে যদি আফগানিস্তান হইতো, এই ম্যাচ অনাহাস হয়ে যেত, তাও 2-3 ওভার থাকতে। সেইখানে আমাদের 9টা উইকেট চলে গেছে, আমরা 11 রানে হারি। মারা যায় না ভাই, মারা যায় না, কোনোভাবে মারা যায় না, কোনোভাবে মারা যায় না ভাই। আমরা হইলাম নির্লজ্জ জাতি, যার কারণে বারবার এদের এই ব্যর্থতার পরও আমরা আবার সাপোর্ট করি যে আজকে না কালকে ভালো খেলবে, আজকে না কালকে ভালো খেলবে, আবার পরের ম্যাচ ভালো হবে। কবে ভালো হবে? ইন্ডিয়ার সাথে জেতা ম্যাচটা, আচ্ছা ইন্ডিয়ার বড় দল, সম্ভব ছিল না। আচ্ছা বড় স্কোর পারো না। আজকে কত রানের ব্যবধান ছিল? বলার সাথে মাত্র 16 রান বেশি লাগতো, মাত্র 16 রান। একজন দায়িত্বশীল ব্যাটসম্যান ছিল না? শামীম পাটোয়ারিকে ওই সময় ওই 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 শট খেলার কথা তো না ভাই। তোরা সাইডে দে, খেলা সাইডে দে, একটা কাজ কর, গরু কেট, হাল চাষ কর। শরীর ভালো থাকবে, আল্লাহ হাফেজ।